কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে একসময় দিগন্তজোড়া নীল জলরাশি ছিল, যেখানে জাহাজের বাঁশি বাজত, জেলেরা জালে তুলত টনকে টন মাছ। অথচ আজ সেখানে কেবল ধুধু মরুভূমি। যে জাহাজের নিচে একসময় 40 ফুট গভীর পানি ছিল, সেই জাহাজ আজ তপ্ত বালুর উপর কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দৃশ্য নয়, এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় পরিবেশগত বিপর্যয়। আরাল সাগর ৬৮,০০০ বর্গ কিলোমিটারের এই বিশাল হ্রদটি ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম। কিন্তু মানুষের মাত্র একটি ভুল সিদ্ধান্ত একটি আস্ত সাগরকে মানচিত্র থেকে মুছে দিল। কিভাবে একটি স্বর্গীয় হ্রদ হয়ে উঠল বিষাক্ত নরক? কেনই বা আজ এই মৃত সাগর মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব আরল সাগরের উত্থান পতন এবং বর্তমানে একে বাঁচিয়ে তোলার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। গল্পটা শুরু আজ থেকে প্রায় ৩০ লক্ষ বছর আগে। মধ্য এশিয়ার কাজাকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কেঁপে ওঠে পৃথিবী। সেই প্রচণ্ড কম্পনে ভূপৃষ্ঠ তৈরি হয় এক বিশাল গর্ত বা অববাহিকা। প্রকৃতির এক অদ্ভুত খেলায় আশেপাশের বিশাল সব নদী, বিশেষ করে আমুদরিয়া এবং শিরদরিয়া, তাদের পথ পরিবর্তন করে এই বিশাল গর্তে পানি জমা শুরু করে। কয়েক হাজার বছর ধরে পানি জমতে জমতে তৈরি হয় এক বিশাল নীল জলরাশি, যাকে আমরা চিনেছিলাম আরল সাগর নামে। যদিও এটি কারিগরিভাবে একটি হ্রদ, কিন্তু এর বিশালত্বের কারণে একে সাগর বলা হতো। এই সাগরকে ঘিরেই গড়ে উঠেছিল মধ্য এশিয়ার এক সমৃদ্ধ সভ্যতা। 1800 শতকের দিকে আরল সাগর ছিল ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। তখন এই অঞ্চল ছিল হিবা খাতান এর শাসন। এই শাসকরা ক্যাম্পিয়ান সাগর থেকে আরল সাগর পর্যন্ত বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত। রাশিয়ার তৎকালীন শাসকরা বুঝতে পেরেছিলেন মধ্য এশিয়ার আধিপত্য বিস্তার করতে হলে আরল সাগরের নিয়ন্ত্রণ নিতেই হবে। শুরু হয় যুদ্ধ। রাশিয়ানরা আরল সাগরের প্রথম যুদ্ধজাহাজ নামায়। যুদ্ধের পর শুরু হয় বাণিজ্যের নতুন অধ্যায়। আরল সাগর কোনো সাধারণ জলাশয় ছিল না, এর পানি ছিল তুলনামূলকভাবে কম লবণাক্ত, যা ছিল মিষ্টি পানির মাছের স্বর্গরাজ্য। 1950 সালের পরিসংখ্যান শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি বছর এখান থেকে প্রায় 50,000 টন মাছ ধরা হতো। এই মাছ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রান্তে এবং ইউরোপের বাজারে রপ্তানি করা হতো। এখানকার বন্দর নগরীগুলো ছিল কোলাহলে পরিপূর্ণ। মরুভূমির মাঝখানে এমন এক জলবেষ্টিত শহরকে বলা হতো মরুভূমির বন্দর। হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা চলত এই সাগরকে কেন্দ্র করে, কিন্তু কেউই জানতো না এই সুখের দিন ফুরিয়ে আসছে। 1947 সালের রুশ বিপ্লবের পর ক্ষমতায় আসে কমিউনিস্টরা। নেতা হিসেবে আসেন জোসেফ স্টালিন। তিনি চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নকে কৃষি ও শিল্পে বিশ্বের 1 নম্বর পজিশনে পরিণত করতে। তার নজরে এলো উজবেকিস্তানের বিশাল মরুভূমি অঞ্চল। তিনি চাইলেন সেখানে সাদা সোনা অর্থাৎ তুলা চাষ করতে, কিন্তু সমস্যা ছিল পানি। মরুভূমিতে তুলা চাষের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন তা সেখানে ছিল না। স্টালিন এক দুঃসাহসী ও বিতর্কিত পরিকল্পনা করলেন। তিনি নির্দেশ দিলেন আরল সাগরের প্রধান 2 উৎস আমুদরিয়া ও শিরদরিয়া নদীর গতিপথ পরিবর্তন করে দিতে হবে। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সেচ খাল খনন করা হলো। নদীর পানি সাগরে যাওয়ার বদলে চলে গেল তোলা খেতে। বিজ্ঞানীরা তখন সতর্ক করেছিল যে এতে সাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু তৎকালীন সোভিয়েত সরকার সেই সতর্কবাণীকে তোয়াক্কাই করেনি। তারা মনে করেছিল আরল সাগর একটি প্রকৃতির ভুল এবং এটি শুকিয়ে যাওয়াই ভালো। 1960 সাল থেকে আরল সাগরের পানি কমতে শুরু করে। প্রতি বছর প্রায় 20 সেন্টিমিটার করে পানি নিচে নামতে থাকে। 70-এর দশকে তা বছরে 50 থেকে 60 সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায়। কয়েক দশকের মধ্যে সাগরটি তার আসল আয়তনের 90% হারিয়ে ফেলে। সাগর শুকিয়ে যাওয়ার পর যা বেরিয়ে এলো তা ছিল কল্পনাতীত ভয়াবহ। সাগরের তলা থেকে বেরিয়ে এলো
লবণের বিশাল মরুভূমি, যার নাম দেয়া হলো আরালকুম মরুভূমি। কিন্তু এই বালু সাধারণ বালু ছিল না। তুলা চাষের জন্য বছরের পর বছর ধরে জমিতে যে পরিমাণ ডিডিটি, ফসফেট এবং অ্যামোনিয়া ব্যবহার করা হয়েছিল, বৃষ্টির পানির সাথে ধুয়ে সেগুলো সব সাগরে জমা হয়েছিল। সাগর শুকিয়ে যাওয়ায় সেই বিষাক্ত রাসায়নিক এখন বালুর সাথে মিশে আছে। যখনই জোরে বাতাস বয়, এই বিষাক্ত লবণের ঝড় কয়েকশো কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে হাঁপানি, ক্যান্সার, যক্ষ্মা এবং হৃদরোগের মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এমনকি এখানকার শিশুদের মৃত্যুহার বিশ্বের অন্যতম উঁচুতে গিয়ে ঠেকে। তবে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে ছিল ভোজরোজদিনিয়া দ্বীপে। সোভিয়েত আমলে এই নির্জন দ্বীপে অত্যন্ত গোপনে জৈব অস্ত্র যেমন অ্যানথ্রাক্স ও প্লেগ নিয়ে গবেষণা করা হতো। সাগর শুকিয়ে যাওয়ায় এই দ্বীপটি এখন মূল ভূখণ্ডের সাথে মিশে গেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করেন ল্যাবরেটরির সেই ভয়ঙ্কর ভাইরাস, যা ব্যাকটেরিয়ার বন্যপ্রাণীর মাধ্যমে যে কোনো সময় ছড়িয়ে যেতে পারে জনবসতিতে। মানুষ প্রকৃতিকে ধ্বংস করেছে, কিন্তু মানুষই কি পারে তা ফিরিয়ে দিতে? 2005 সালে এটি আশার আলো দেখা দেয়। বিশ্বব্যাংকের সহায়তায় কাজাকিস্তান সরকার আরল সাগরের উপর অংশে নির্মাণ করে কোক আরল বাঁধ। এই বাঁধের উদ্দেশ্য ছিল শিরদরিয়া নদীর পানিকে আটকে রাখা, যা তা অত্যন্ত সাগরের উপর অংশকে বাঁচিয়ে রাখতে পারে। ফলাফল ছিল জাদুকরী। মাত্র কয়েক বছরের মধ্যে উত্তর আড়ালে পানির উচ্চতা 12 মিটার পর্যন্ত বেড়ে যায়। লবণের পরিমাণ কমতে শুরু করে এবং বিলুপ্তপ্রায় মাছগুলো আবার ফিরে আসে। জেলেরা আবার তাদের নৌকা নিয়ে সাগরে নামতে শুরু করে। একইভাবে 2015 সালের অস্বাভাবিক তুষারপাত এবং বৃষ্টির কারণে দক্ষিণ আরল সাগরেও পানির প্রবাহ বাড়তে শুরু করে। 2025 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আরাল সাগরের দক্ষিণ অংশের পানির পরিমাণ প্রায় 42% বৃদ্ধি পেয়েছে। যদিও আগের সেই বিশাল আরব সাগরকে পুরোপুরি ফিরিয়ে আনা হয়তো অসম্ভব, কিন্তু প্রকৃতির এই ঘুরে দাঁড়ানো আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আরল সাগরের ট্র্যাজেডি আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে। প্রকৃতি মানুষের লালসা মেটানোর জন্য নয়, বরং টিকে থাকার জন্য। আমরা যখনই প্রকৃতির স্বাভাবিক গতিপথে হস্তক্ষেপ করি, প্রকৃতি তার প্রতিশোধ নেয় অতি নিষ্ঠুরভাবে। আজ আরল সাগর ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে ঠিকই, কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তা পূরণ হতে হয়তো আরও 100 বছর লাগবে। আরল সাগর আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে তার আপন গতিতে চলতে দিলেই মানুষের মঙ্গল। আপনার কি মনে হয়, আধুনিক উন্নয়ন কি প্রকৃতির চেয়েও বড়? কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন।